প্রদীপ রজ্জবালী ধরনের লেখা। গানে কথা কি বলছে এই কথাগুলো খালি খেয়াল করবেন। আর আমার বাদ্যযন্ত্র দ্বারা আপনাদের অনুরোধ করি, সব গানে যন্ত্র জোরে বাজাবেন না। এই গানটার সময় অন্তত যন্ত্রটা ছোট ছোট বাজাবেন। আমার কথাগুলো হলো জনগণ, পাবলিক যারা সাধু মহৎ তারা বুঝতে পারে। আগে নিরামিত্ব দুটি শব্দের অর্থ শব্দের অর্থ রে বাবা, নিত্য ধাম হয় পরমাংশ, অনিত্য হবে ধ্বংস, মর্ম জেনে তার সারাংশ জীব হবে ধ্বংস, মর্ম জেনে তার সারাংশ আরে বাবা, গুরুগুণ যে মিলবে সেই নিত্যের খবর, যার যার দয়াল গুণ যে মিলবে সেই নিত্যের খবর। বিষয় কাল মহামায়া জাল, কেটে চলো ভাবা জঞ্জাল, বিষয় কাল মহামায়া জাল, মহামায়া জাল। বাড়ির পাশে ভাই বিল্ডিং দিছে 2 তলা, আমার দিতে বসে 1 তলা। ভাই ছেলে পাঠাইছে 3টা, আমেরিকা, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর। আমার ছেলেও দামি জায়গায় পাঠাইতে হবে। কি ভাই সাগর বাড়ি করছে, চোখে সম্পদ করছে, ব্যাংকে টাকা, গাড়ি বাড়ি, আমারও করতে হবে। কিন্তু আমি আসলাম কই থেকে? ওই বেটাই যে কিছুদিন পর আমার ডাক দিলে চলে যাইতে হবে, থাকার সাধ্য নাই। ওই বেটার জন্য কি করলাম বলে ভাবি, ইহা যারা ভাবে না, ইহা মানুষের সিরালি করে না। আল্লাহ বলছে, যে বান্দা আমার সৃষ্টির রহস্য নিয়ে ভাবলো না, সে আমার বান্দার খাতায় কোনো তার নাম। আমার সৃষ্টি নিয়ে আগে ভাবতে হবে। আল্লাহ বলছে, আমি যে পৃথিবীটাকে সৃষ্টি করলাম, কেন করলাম, কি কারণে করলাম? 18,000 মাকলুকাতের মধ্যে 17,999টা জাতি আল্লাহ এই মানুষের সেবার জন্য সৃষ্টি করছে। মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে যে আমি মানুষকে দুনিয়া চাইলাম, সর্বশ্রেষ্ঠ জীব উপাধি দিল আল্লাহ, যে আমার মানুষ হয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি। কি করলাম? বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রাচুর্য, ইহা করতে করতে জীবনের 55 বছর শেষ কালে নামাজ পড়ে আর উকিরে বাবা কালে নারী কোথায় এয়ারপোর্ট যাইবেন, এয়ারপোর্ট থেকে সৌদি আরব যাইবেন, সৌদি আরব থেকে অফ করবেন ঠিকই, কিন্তু আপনার 2 সাইডে 2জন কামলা লাগে ধরার লিগে। ওই সময় আল্লাহরে ডাকলে কি কাম হবে না। এই মহামায়া ত্যায্য করে আগে মাওলার ধ্যানে থাকতে হবে। আল্লাহর ধ্যানে থাকছে কারা? আল্লাহ ধ্যানে থাকছে আল্লাহর ওলি আল্লাহ তাআলা। আপনার শাহ বিনোদ শাহ কি মিরপুর শাহ আলী বাবা, একটা জিনিস খেয়াল করেন তো, দেখেন, আজকে কথা খারাপ লাগলে বলবেন। আমরা জীবনে যাই কিছু করি, একটা গাড়ি বাড়ি, এই তো টাকা পয়সা, ইয়া করতে গিয়ে অনেক সময় আপন ভাই ভাইয়ের ফেলায়। সেদিন দেখলাম 2 ভাই বড় ভাইয়ের চোখ উড়ে হেলেছে যাতা দিয়ে, ফেসবুকে দেখলাম সম্পত্তির জন্য চোখ, ভিডিও একদম পুরা ভাইরাল, চোখ উঠে ফেলেছে সম্পত্তির জন্য। সম্পদ করলাম, কেন করলাম? সম্পদ গুলা কি হালাল না হারাম? দেখেন, আল্লাহর ওলিরা কিন্তু সম্পদের পাগল ছিল না, তারা ছিল আল্লাহর পাগল। আল্লাহর পাগল ছিল বিধায় ঢাকা মিরপুর 100 টাকার দাম কত? মুক্তা সরকার শাহ আলী বাবার মাজার আশেপাশে 1 কোটি টাকা। রবিউল সাধু বলছে, শাহ আলী বাবার মাজারের পাশে 100 টাকার দাম 1 কোটি। 1 কোটি টাকাটা আমি আনোয়ার দলের জীবনে সম্ভব 100 টাকা কিনে। আর আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু শাহ আলী বাবা আমার মনে হয় 400 জায়গার মালিক। আরো বেশি না ভাই? কুকুরটা যদি ধরি, কুকুর ধরলে 1000 জায়গার মালিক। শাহ আলী বাবার মাজারের আরো, শাহ আলী বাবা তো বাবা ওই যে বালির মা,
শালি বাবার পুকুর, শালি বাবার ফলের মার্কেট, কাঁচা মার্কেট, শালি কলেজ, কি শালি মহিলা কলেজ, মিরপুরের মধ্যে শালি বাবার 1000% জায়গা, আরো বেশি শালি বাবা আরো বেশি হয়েছে। দেখেন কথাটা কেন বললাম, ধন সম্পত্তি তারা চায় নাই, আর আল্লাহ কইছে আমার বন্ধুর নাম এটি দিয়ে দিলাম। আমার বন্ধুকে যে কত পাওয়ার, বন্ধুকে যারা ভালোবাসে না এ যদি বলতে ওরা বুঝুক। দুই কুলে বাদশাহ শাহী বাবা। দেখেন এই শাহী বাবার মাজারের আশেপাশে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট মারা যায়, ইচ্ছা করলে কিন্তু ওই মাজার আশেপাশে তারা মাটি দিতে দেবো না, দেবো। মিরপুরবাসী 2-4-50 লাখ মানুষ খুন করে ফেলাইব, কিন্তু ওখানে সম্ভব না। কেননা ওই জায়গাটা একান্তই শাহী বাবা, আর কোনো বাবা না। যদি কি মাওলাকে নিয়ে যারা ভাবলো, মাওলাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করলো, মাওলা কি, মাওলা কেন পাঠাইলো, তার কি কোনো লাভের প্রয়োজন, আমাকে দিয়ে কি তার কোনো কামাই রুজির প্রয়োজন, তবেই সে মহাপুরুষ হইতে পারলো। এরা কি কামাই, এই কামাইটা হইলে দেহটারে পুড়িয়া কামাই করতে হবে, নিজের জীবন তাকে বিসর্জন দিয়ে দিতে হবে।